এখন বাজে সকাল 5:15 আর আমরা নিবেদিতা সেতু ক্রস করছি। এসে গেছি আজকে আমরা আমাদের প্রথম টোল প্লাজায়, নিবেদিতা সেতু টোল প্লাজা। যেহেতু এত ভোরে এখান দিয়ে পাস করছি আমরা, এখানে কোনো গাড়ির লাইন নেই, আর আমাদেরকেও একদমই লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হলো না। অনায়াসেই টোল প্লাজা ক্রস করে এগিয়ে গেলাম আমরা। এখন সকাল হয়ে গেছে আর আমরা এই জাস্ট ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি 4 জনে মিলে আর যাচ্ছি সাতপাড়া, উড়িষ্যাতে, চিল্কা লেকের ধারে। আমাদের টার্গেট তো ছিল 3টে নাগাদ বেরোনোর বাড়ির থেকে, কিন্তু কালকে এত কাজের চাপ ছিল অফিসের, প্লাস গ্যাজেটসে চার্জ দেওয়া, সব কিছু করে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আমরা বেরিয়েছি বাড়ির থেকে 4:50 নাগাদ, আর এখন আমরা 70 কিলোমিটার পৌঁছে গেছি কলকাতার থেকে। আমরা এখন পৌঁছে গেলাম কোলাঘাট, ব্রিজ ক্রস করছি, নিচে রূপনারায়ণ নদী, আর এই পাশে হচ্ছে ট্রেন লাইন। কোলাঘাটে এইখানে প্রচুর খাওয়ার জায়গা আছে, কিন্তু এখন টাইম হয়েছে 6:21, তো ওই জন্য ব্রেকফাস্টের টাইম ঠিক হয়নি। তাছাড়া বাচ্চাগুলো ঘুমোচ্ছে, তো এখানে আমরা ব্রেকফাস্ট করছি না, এগিয়ে যাচ্ছি। আর এই পয়েন্টটা থেকে বাঁদিকে চলে যাচ্ছে দীঘার রাস্তা, হলদিয়ার রাস্তা, আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুর। খড়গপুর অবধি রাস্তাটা একই থাকবে, তারপর খড়গপুর থেকে ডিভাইড হয়ে যাবে রাস্তাটা, একটা চলে যাবে বম্বে রোড আর একটা চলে যাবে চেন্নাই রোড। আমরা ওই চেন্নাইয়ের দিকে, মানে ভুবনেশ্বর চেন্নাই ওই দিকটায় বেঁকে যাব। কোলাঘাট আর খড়গপুরের মধ্যে এই রাস্তাটা আমার সব সময় ভালো লাগে, একটাই কারণ, রাস্তার কোয়ালিটি এবং পুরো স্ট্রেট রাস্তাটা, অসাধারণ রাস্তা। 3x3, মানে ওদিকে 3টে লেন, এদিকে 3টে লেন, আর পুরো একদম স্ট্রেট রাস্তা। এসে গেছি আমাদের আরেকটা টোল প্লাজায়, এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। কলকাতায় নিউ টাউন থেকে সাতপাড়া গুগল ম্যাপস অনুযায়ী দূরত্ব হলো 561 কিলোমিটার, আর সময় লাগবে 12 ঘন্টার মতো। কিন্তু আমাদের একটু বেশিই সময় লাগবে, কারণ আমরা রাস্তায় দাঁড়াবো ব্রেকফাস্ট আর লাঞ্চ করার জন্য। এসে গেছি খড়গপুরের সেই ক্রসিংয়ে, কিন্তু এবার এই জায়গাটা আমার প্রচণ্ড গুলিয়ে যায়, কোন দিকটা কোথায় যাচ্ছে। সোজা দেখাচ্ছে মুম্বাই আর বাঁদিকে দেখাচ্ছে খড়গপুর, আবার জিপিএসেও তাই দেখাচ্ছে সোজা যেতে, কিন্তু আমি বুঝতে পারছি না মুম্বাইয়ের দিকে কেন জিপিএস আমায় পাঠাচ্ছে। এনিওয়েজ, যাই, সোজাই যাই। এই জায়গাটা আমার সাংঘাতিক গুলিয়ে যায়, মানে যতবার নিজের বুদ্ধি খাটিয়ে যেতে গেছি ঠিক উল্টো দিকে গিয়ে পড়েছি। আই হোপ জিপিএস আমাকে ভুল জায়গায় পাঠাবে না, দেখা যাক। ঠিক আছে, গাড়ির জিপিএস আমাদের একদম ঠিক রাস্তায় পাঠিয়েছে, NH60, এটা চেন্নাই রোড, এদিক দিয়েই বালাসোর ভুবনেশ্বর। কিন্তু যা দেখতে পাচ্ছি মনে হয় কিছু ডাইভারশনস আছে, একই জায়গা দিয়ে একই রাস্তা দিয়ে গাড়ি আপ অ্যান্ড ডাউন করছে। রাস্তার কোয়ালিটি এখনো পর্যন্ত তো ভালো। গুগলের স্কুলের এক্সামটা শেষ হতেই আমরা হুট করেই প্ল্যান করে ফেলি এই ট্রিপটা। প্রথমে ইচ্ছে ছিল পুরীতে থাকার, কিন্তু মার্চের এই সময় পুরীতে পছন্দের কোনো হোটেল পেলাম না, আর যে হোটেলগুলো পছন্দ হচ্ছিল তাদের প্রাইসগুলো আমার সাধ্যের বাইরে। তারপর সাতপাড়াতে রুমও পেয়ে গেলাম, আর তাছাড়া আমরা একবার সাতপাড়া আগে গিয়ে থাকলেও সেখানে থাকিনি, তাই ঠিক করে ফেললাম সাতপাড়াই যাব এবার। রাস্তাটা এমনি ঠিকঠাক আছে, কংক্রিটের রাস্তা, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে প্রচুর ডাইভারশনস, আর মাঝে মাঝে এই বাম্পার দিয়ে রেখেছে স্পিডটাকে চেক করার জন্য, খুব অসুবিধা হচ্ছে চালাতে। তাহলে রাস্তা এমনি ঠিকঠাক, কংক্রিটের রাস্তা ঠিকঠাক। এখন একটা জায়গা দিয়ে যাচ্ছি, মানে রাস্তাটা অসহ্যকর হয়ে উঠেছে, যেরকম ধুলো তেমনি বাজে অবস্থা, আর তেমনি একটা সাইডে কাজ হচ্ছে আর আরেকটা সাইড দিয়ে আপ অ্যান্ড ডাউন, দুদিকের গাড়ি একটা সাইড দিয়ে যাচ্ছে, আবার বাম্পারও আছে।
আমরা এই জাস্ট বেলদা ক্রস করলাম, আর বেলদার আগে বেশ কিছু কিলোমিটার রাস্তাটা মানে অসহ্য ছিল। এত বাম্পার, মানে ধরুন 50 মিটার অন্তর অন্তর একটা করে বাম্পার, আর বাম্পার অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ। যাই হোক, বেলদা ক্রস করলাম, এখন রাস্তাটা আবার ভালো হয়ে গেছে। এখন আশা করা যায় আর কোথাও ডাইভারশন নেই, কারণ দুটো রাস্তা এখন চালু দেখতে পাচ্ছি। এখন জলেশ্বর এখান থেকে 13 কিলোমিটার। আমরা বেঙ্গল আর উড়িষ্যা বর্ডারের একদম কাছে চলে এসেছি। এই জাস্ট আমরা উড়িষ্যায় ঢুকলাম বেঙ্গল থেকে, আর চারিদিকে সাইনবোর্ড চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ বাংলায় লেখা হচ্ছিল, এখন উড়িয়াতে লেখা দেখতে পাচ্ছি। আর রাস্তাতেও ডিফারেন্স দেখতে পাচ্ছি। বেঙ্গলে যেটা পপুলার জিনিস দেখতে পাই রাস্তায়, এই ব্যারিকেড রাখা থাকে রাস্তায় মোড়ে মোড়ে গাড়ি স্লো ডাউন করার জন্য, উড়িষ্যায় কিন্তু সেটা নেই। একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য জায়গা খুঁজছিলাম কোথাও, কিন্তু এই রাস্তায় কিচ্ছু পাচ্ছি না। তো আপনারা যখন এই রাস্তা দিয়ে কোথাও ট্রাভেল করবেন তখন কিন্তু সাথে খাবার রাখবেন। আমরা এখন বালাসোরের থেকে 20 কিলোমিটার মতো আগে আছি, আর এই হোটেলটা পেলাম। এখানে পিওর ভেজ ফুড পাওয়া যায়। তো আমরা ধোসা, উপমা এগুলো পাওয়া যাচ্ছে এখানে। দেখি কি খাওয়া যায়, কিন্তু এতক্ষণে একটা হোটেল পেলাম আমরা ব্রেকফাস্টের জন্য। সেই সকালবেলা বেরিয়েছিলাম। এখন যদি টাইমলি ব্রেকফাস্টটা না হতো খুব চাপ হয়ে যেত, স্পেশালি আমার। ড্রাইভ করতে করতে অলরেডি মাথাটা ধরতে শুরু করেছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা নিয়েছিলাম 2টো মশালা ধোসা, 50 পার পিস। খাবারের কোয়ালিটি ভালো, টেস্টও ভালো। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা বেরিয়ে যাব। এক্ষুনি আমরা বালাসোর ক্রস করলাম, আর এখনও আমাদের 294 কিলোমিটার বাকি। রাস্তা যদি এরকম হয় তাহলে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। রাস্তা খুবই ভালো। এরকম সুন্দর রাস্তা পেলে মনে হয় যেন রাস্তাটা না শেষ হলেই ভালো, আর আমি গাড়ি চালিয়েই যাই। যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য এই রকম রাস্তা খুবই আনন্দের। আমরা এখন ভদ্রক ক্রস করছি। তো এর আগের রাস্তাটা খুব খারাপ ছিল, খারাপ ইন দ্য সেন্স প্রচণ্ড ডাইভারশনস। কিন্তু এখন ভদ্রক আসার কিছুক্ষণ আগে থেকে লিখে দিল উপরে টোল রোড স্টার্টস, আর এখন রাস্তা অসাধারণ হয়ে গেছে। রাস্তাটা জাস্ট দেখুন একবার, ফিদা হয়ে যাচ্ছি পুরো। আগের বার যখন এসেছিলাম এত ভালো রাস্তা কিন্তু পাইনি। এটা এক্সট্রাঅর্ডিনারিলি ভালো রাস্তা, অসাধারণ। পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা বানিয়েছে। মানে এখন সত্যি কথা, টোল যেটা নিচ্ছে সেটা জাস্টিফাইড হচ্ছে। টোল নিচ্ছে নিক, কিন্তু রাস্তাটা এইরকম থাকা দরকার। আমি বোধহয় গত আধ ঘন্টা কি 1 ঘন্টায় গিয়ার চেঞ্জ করতে হয়নি আমাকে। একটা আপডেট দিই আপনাদের। আমরা এখন ভুবনেশ্বরের আগে আছি, ইনফ্যাক্ট কটকেরও আগে আছি। আর এই রাস্তায় প্রচুর স্পিড ডিটেক্টরস আছে, মানে রাস্তায় ইনস্টলড সেগুলো। আর স্পিড ক্রস করলে সেগুলো অটোমেটিক্যালি টিকিট মানে চালান রেজ করে দেবে, আমার যেটা মনে হয়। কাজেই স্পিডটাকে কন্ট্রোলে রাখবেন যখন এখান দিয়ে আসবেন। এই রাস্তা দিয়ে খুব ভালো রাস্তা, ড্রাইভ প্রচণ্ড এনজয় করবেন, কিন্তু স্পিডটাকে কন্ট্রোলে রাখবেন। আর বেশি স্পিডে গিয়ে লাভও নেই, কারণ রিস্কটাও বাড়ে প্লাস মাইলেজটাও কমে। মোস্ট প্রবাবলি আমরা মহানদী ক্রস করছি, আর এপাশে একটা ব্রিজ রয়েছে, ওপাশে আরেকটা ব্রিজ রয়েছে, আর মধ্যখানে এই ব্রিজটা। এটা ফর লাইট ভেহিকলস। লাইট ভেহিকলসের ব্রিজে আমি ঢুকে পড়েছি। ঢুকে একটাই বাজে হলো, যেটা যে মানে না রাইটে ভিউ পাচ্ছি না লেফটে ভিউ পাচ্ছি, দুদিকে দুটো ব্রিজ। আর এই ব্রিজটার অবস্থাও খুব একটা ভালো নয়, রাস্তা পুরো চোখলা ওঠা। তো আমার উচিত ছিল বাঁ দিকে হেভি ভেহিকলসের ব্রিজটা দিয়ে যাওয়ার। অনেক ছোট গাড়ি ওটা দিয়ে যাচ্ছে, ওটা দিয়ে গেলে নদীটার পুরো ভিউ পেতাম।
যদিও নিচের নদীতে কোনো জল নেই, পুরো বালিতেই ভর্তি। এখানে এত বড় একটা জ্যাম ভুবনেশ্বরে ঢোকার আগে, কিন্তু জাস্ট নোটিস করুন একটা কেউ হর্ন দিচ্ছে না। কয়েকটা ওকেশনাল হর্ন নিশ্চয়ই আছে, কিন্তু যেরকম আমরা অভ্যস্ত প্যাঁ প্যাঁ পো পো সব সময় হর্ন, সেটা কিন্তু এখানে নেই। সবাই অর্ডারলি ভাবে যাচ্ছে, নিজের লাইন মেনটেন করে তারপরে এগিয়ে যাচ্ছে। যে মেন হাইওয়েটা দিয়ে আমরা আসছিলাম সেটা থেকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস সাতপাড়া পুরী। লাঞ্চের জন্য আমরা এখন চলে এসেছি ওটিডিসি ভুবনেশ্বরে। তো আমাদের যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম তার থেকে একটুখানি আলাদা রুট নিয়ে আমরা ভুবনেশ্বর শহরের মধ্যে একটুখানি ঢুকলাম, ঢুকে এখানে চলে এসেছি লাঞ্চ করব, কারণ এখানে খাওয়া দাওয়ারের কোয়ালিটি অসাধারণ হয়। তো এখানে লাঞ্চটা করে নিই, তারপর বেরোবো আবার। আমরা নিলাম চিকেন ফ্রাইড রাইস 2 প্লেট আর ড্রাই চিলি চিকেন। আজকে আমরা আমাদের এই গাড়ি নিয়ে একটা মাইলস্টোন ক্রস করতে চলেছি। একবার দেখুন, এখানে এখন টোটাল কিলোমিটার্স ড্রিভেন দেখাচ্ছে 49,981। তার মানে আজকে আমরা 50,000 ক্রস করব, 50,000 কিলোমিটার্স। আর এখনো পর্যন্ত আমাদের গাড়ি অসাধারণ মাইলেজ দিচ্ছে, 25 কিলোমিটার্স পার লিটার। এখন আমরা ওটিডিসি পান্থনিবাস ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি সাতপাড়া। তো এখান থেকে এখনও আমাদের ডিস্টেন্স যেটা বাকি আছে সেটা হচ্ছে 96 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। আমরা এখন পুরীর রাস্তাটায় পড়ে গেছি, যেটা ভুবনেশ্বর পুরী হাইওয়ে। এখান থেকে পুরী 42 কিলোমিটার। যদিও আমরা পুরীর সি বিচের দিকে যাব না, আমরা পুরী বাইপাস করে সাতপাড়ার দিকে চলে যাব। আমরা এখন পুরী ভুবনেশ্বর হাইওয়ের ওপর দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের সেই মাইলস্টোন এখন রিচ করলাম, 50,000 কিলোমিটার্স ডান। এবার আমরা ক্রস করে যাচ্ছি পুরী বাস স্ট্যান্ড। এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পুরী শহর, আর ডান দিকে ঘুরে গেলে হচ্ছে পুরী বাইপাস, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এই ডান দিক দিয়ে চলে যাব সাতপাড়া। এই পুরী বাইপাস রাস্তাটা 4 লেন রাস্তা, কিন্তু অদ্ভুত সুন্দর। এটা দিয়ে আমি আগে কখনো ড্রাইভ করে যাইনি, আমি প্রথমবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। খুব ভালো কোয়ালিটির রাস্তা। কোথাও লং ড্রাইভে গেলে গুগল একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। গাড়িতে ম্যাপ দেখা, গান চালানো, ভিডিও তোলা সব কিছুই পারফেক্টলি করে গুগল। রাস্তার ডিভাইডারের ওপর ফুল গাছ পুঁতেছে, ফুল গাছ দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে একবার দেখুন। এখান থেকে পুরীর রাস্তা ছেড়ে আমরা ডান দিকে ঘুরে যাব সাতপাড়ার দিকে। এরপরে বাকি রাস্তাটা সিঙ্গেল লেন হাইওয়ে। মানুষের বানানো অনেক টানেলের মধ্যে দিয়ে গেছি আমরা। এখন চলেছি প্রকৃতির বানানো এই সবুজ টানেলের মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর এই টানেল। সূর্যটা জাস্ট অসাধারণ লাগছে। এটা আরো ভালো হতো যদি একটু ফাঁকা সুন্দর জায়গা থেকে তোলা যেত, কিন্তু কিছু করার নেই, মোবাইল টাওয়ার, রাস্তাঘাট এইসব রয়েছে। কিন্তু যদি মাঠের ওপর থেকে এই সূর্যটাকে তোলা যেত আরো অদ্ভুত সুন্দর লাগতো। এতক্ষণ সূর্যের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার গাড়িটা না থামিয়ে পারলাম না। কিছু ছবি তোলার জন্য নেমেই পড়লাম গাড়ি থেকে। এখানে তোলা একটা ছবি দিয়েই আমি এই ভিডিওর থাম্বনেলটা বানিয়েছি। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ছবিটা। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা পৌঁছে গেছি সাতপাড়ায় ওটিডিসি যাত্রী নিবাসে। আপনাদের এবার চট করে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই ডান দিকে হচ্ছে একটা ওয়ার্ডরোব, তার পাশে একটা আয়না, এখানে একটা সোফা, টেবিল, ওইখানে একটা বড় বেড, তার পাশে সাইড টেবিল, 2টো ল্যাম্প, আর এ পাশে টিভি, একটা টেবিল, তার পাশে এখানে একটা টেবিল আর 2টো চেয়ার। আর ওই দিকটায় বারান্দা আছে, এখন যাচ্ছি না, কালকে সকালে যাব। এখন একটু বাইরে পোকা আছে, আর এসি রয়েছে, উইন্ডো এসি। আর এটা হচ্ছে বাথরুম। এই হলো বাথরুম, কমোড, বেসিন, আয়না, আর এখানে গিজার, আর
এই পাশটা হচ্ছে স্নানের জায়গা। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের পর্বে আমি দেখাবো সাতপাড়া থেকে আমাদের নৌকো করে ডলফিন দেখতে যাওয়া আর রাজহান্স আইল্যান্ডে যাওয়া। তাছাড়াও থাকবে বেশ কিছু ড্রোন শটস। তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।